আসসালামু আলাইকুম, বেঙ্গল কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি চিংড়ি মাছের রেসিপি অনেকই তো দেখিয়েছি। আজকে আলু দিয়ে একটা রেসিপি করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। যে চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সরু সরু করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটেছি, কাঁচা লঙ্কা আছে। গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিলাম। কড়া বসে পরিমাণ মতন তেল দিলাম, নুন হলুদ মাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। যে সকল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। সমস্ত মাছগুলো তুলে নিলাম, ভাজা হয়ে গেছে। সমস্ত মাছগুলো উঠিয়ে নিলাম। এর ওই তেলের মধ্যে আলু কাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। হলুদ গুঁড়ো দিলাম, স্বাদ মতন লবণ দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। নেড়ে ভালো করে ভেজে নিয়ে এবার উঠিয়ে নেব। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। খেতে প্রচুর সুন্দর হয়েছিল। ভাজা হয়ে গেছে, আলু উঠিয়ে নিলাম। ওর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে আদা রসুনের পেস্ট দিলাম অল্প, ওটা নাড়াচাড়া করে নিলাম। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মশলাটা কষতে হবে। এইভাবে ভালো করে মশলাটা কষবো। অল্প পানি দিলাম, দিয়ে আবার কষতে থাকবো। কষা হয়ে গেছে, তেল ছেড়ে গিয়েছে দেখুন। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে আবার নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে নিলাম। এইভাবে নাড়াচাড়া করতে হবে ভালো করে। চিংড়ি মাছটাও ভেজে রেখেছিলো। চিংড়ি মাছটা কী বলুন তো, ভাজা হয়ে যায়। তরকারিতে পানি দেওয়ার পরে যদি দেওয়া চিংড়ি মাছটা একটা কীরকম গন্ধ লাগে। ওই মশলার মধ্যে যদি কষানো হয় না, সুন্দর লাগবে। এবার কষানো হয়ে গেছে, ওর মধ্যে আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার ওই একইভাবে কষে নিতে হবে। নাড়াচাড়া করে ভালো করে কষে নেব। ভালো করে কষার এতেই মানে স্বাদটা বাড়বে। যতটা কষবে তরকারি স্বাদ ততটাই দ্বিগুণ বড়। পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলাম, ফিরে আসছি কিছুক্ষণ পর। আবার ঢাকনা খুলে দেখব। ঢাকনা খুলে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর আবার চাপা দিয়ে দেব। চাপা দিয়ে দিলাম, আবার ফিরে আসছি। আবার ঢাকনা খুলে দেখব হয়েছে কিনা। হয়ে গেছে। এবার আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে, দেখছেন তো। খেতেও অসাধারণ হয়েছে, কি বলবো আপনাদের। আপনারা এইভাবে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। দেখুন কালারটাও অসাধারণ হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি আবার নতুন ভিডিও নিয়ে।